আমি আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজ বানিয়েছিলাম জলপাইয়ের আচার। প্রথমেই দেখলেন আমি নিয়ে নিয়েছিলাম 1 কেজি জলপাই। তাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলপাইগুলোকে কাট করে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম নুন আর হলুদ দিয়ে। জলপাইটা ওদিকে সিদ্ধ হতে হতে আমি আপনাদের ভাজা মশলাটা দেখিয়ে দিই। কড়া বসিয়ে একে একে গোটা মশলাগুলো দিয়ে দিলাম। প্রথমেই দিলাম শুকনো লঙ্কা, মেথি, গোটা ধনে, কালো সর্ষে, পাঁচফোড়ন, মৌরি, জোয়ান, গোটা জিরে। সব গোটা মশলাগুলোকে কম আঁচে ভালো করে ভেজে নেব। হালকা লাল হয়ে আসলে গ্যাসটা বন্ধ করে নিয়ে মশলাটা ঠান্ডা হওয়ার অপেক্ষা করব। এবার জল ঝরতে দেওয়া জলপাইগুলোতে আমি অল্প মশলা দিয়ে মাখিয়ে নিলাম। তারপর কড়া বসিয়ে কড়াইতে একটু তেল দিয়েই দিয়ে দিলাম পাঁচফোড়নটা দেওয়ার পরই দিয়ে দিলাম জলপাইগুলো। এবার জলপাইগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আমি দিয়ে দিলাম নুন দেওয়ার পর এতে দিয়ে দিলাম ভিনিগার। আপনারা যদি অনেকদিন সংরক্ষণ করতে চান তার জন্য ভিনিগার দেবেন। আমি 1 ঢাকনা মতো দিয়েছিলাম। এবার আমি দিয়ে দিলাম মিষ্টির রস। আপনারা এখানে গুঁড়ও ব্যবহার করতে পারেন। 1 কেজি জলপাইতে 250 গ্রাম গুড় ব্যবহার করবেন। ভালো করে মিষ্টির রসটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে একটু নরম নরম হয়ে আসলে এতে দিয়ে দিলাম ভাজা মশলাটা আপনার যতটা পরিমাণে লাগবে অতটা পরিমাণেই আপনারা দেবেন। আপনারা এখানে যে পরিমাণে মিষ্টি খাবেন আর ঝাল খাবেন সেটা আপনারা নিজেরা ব্যবহার করে নেবেন। আমরা একটু মিষ্টিটা কমই খাই, তাই জন্য অল্প মিষ্টি দিয়ে করেছিলাম। আজ তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা, বাই বাই।